আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় দর্শক, চলে এলাম আবারও আমাদের ইউকে বাংলা লাইভ নিউজ ও ইউবিএল টিভির পক্ষ থেকে আয়োজিত কোরআন লার্নিং কোর্সের আজকের 16তম ক্লাস। আমরা 15তম ক্লাসে শিখেছিলাম যে আল্লাহ শব্দের লামকে কয়ভাবে পড়া যায়। দুইভাবে পড়া যায়, পুর অথবা মোটা করে, বারিক অথবা চিকন করে। তদ্রূপ রাকেও এইভাবে দুইভাবে পড়ার নিয়ম আছে, একটু ভিন্নতা আছে। এই জন্য এই ক্লাসে আমরা রা পড়ার নিয়ম শিখব। তো রা পড়ার নিয়ম শিখার আগে আমাদেরকে মোটা হরফ সাতটি, এই 7টি মোটা হরফের সাথে পরিচিত হওয়া দরকার। 7টি মোটা হরফ 7টি, যথা صاد ضاد ط ظ غين খ قاف। এই 7টি হচ্ছে মোটা হরফ। এই 7টি হরফ সব সময় মোটা আওয়াজে হয়। জের হোক, জবর হোক, পেশ হোক, সর্বাবস্থা হরফগুলো মোটা আওয়াজে পড়তে হয়। তাহলে এবার দেখেন রা পড়ার নিয়ম। রা পড়ার নিয়ম হচ্ছে পুর অথবা মোটা করে, বারিক অথবা চিকন করে। তো স্বাভাবিক নিয়মে রায়ের উপর জবর, রায়ের উপর পেশ, রা সাকিন, তার আগের হরফে জবর অথবা পেশ, এইরকম অবস্থায় থাকলে রাকে পুর করে পড়তে হয় তথা মোটা করে পড়তে হয়। যেমন দেখেন এখানে আছে রয়ের উপর জবর আছে, পরে জিম পেশ জু, লাম দুই পেশ লুন। এটা রাজুলুন পড়ব না, রজুলুন, রজুলুন, রজুলুন। যখন রায়ের উপর জবর হবে রাটা মোটা হবে, রজুলুন, রজুলুন। আবার দেখেন, তাহলে এখন রসুলুন, রাসুলুন না, রসুলুন, রাসুল হবে না, রসুল। এটা রাটা মোটা হবে। আবার দেখেন এখানে আছে রুজিক না, রুজিক না। এটা রুজিক না হবে না। রুজিক না হলে এটা বারিক হয়ে যায়, রটাকে মোটা করে পড়তে হবে। রুজিক না, রুজিক না। এরপর দেখেন রিজালুন। রিজালুন বলতে রায়ের নিচে যে আছে স্বাভাবিকত এটা বারিক করে পড়তে হবে, চিকন করে পড়তে হবে। রিজালুন, এটা রিজালুন পড়া যাবে না। রিজালুন, রিজালুন, রিজালুন। রজুলুন, রিজালুন, রজুলুন, রিজালুন, রজুলুন। এখানে রজুলুন কেন, রাটা মোটা হলো কেন, রায়ের উপর জবর আছে। এখানে রসুলুন কেন হলো, রায়ের উপর জবর আছে। রুজিকনা, এখানে রুজিকনা রাটা মোটা হলো কেন, রায়ের উপর পেশ আছে। তো এখানে রিজালুন বারিক হলো, চিকন হলো, রায়ের নিচে জের আছে। এরপর দেখেন যদি রা সাকিন হয়, রা সাকিনের আগের হরফ, রা সাকিনের আগের হরফে যদি জের হয়, যেমন দেখেন কিরতাসুন, কিরতাসুন। এখানে রা সাকিনে আগে জের আছে, কিন্তু রা সাকিনে পরে মোটা হরফ ত আছে। তাহলে যেহেতু মোটা হরফ ত এসেছে, রাটা রা সাকিনের পরে মোটা হরফ এসেছে, রাটাও মোটা হয়ে যাবে। তাহলে টির তসুন না পরে টির তসুন, টির টির তসুন, রাটা মোটা হয়ে যাবে। এরপর দেখেন
মিরসাদুন। এখানে রা সাকিনে আগে জের আছে, কিন্তু রা সাকিনের পরের হরফটা সদ, যেটা হচ্ছে মোটা হরফ, এই যে সদ, তাহলে মোটা হরফ, রা সাকিনের পরের হরফটি মোটা হরফ, এই জন্য এটা রাটা এখন বারিক না হয়ে পুর হয়ে যাবে, চিকন না হয়ে মোটা হয়ে যাবে। তাহলে এটা আমরা মিরসাদুন না পড়ে মিরসাদুন, রাটাকেও পুর করে পড়ব, মিরসাদুন। এরপর দেখেন ফিরকাতুন। এখানে ফিরকাতুন রায়ের নিচে, রায়ের আগের হরফে জের ছিল, এই হিসেবে রাটা বারিক হওয়ার কথা ছিল, কিন্তু এই যে সেম সূত্র, কফ, কফটা মোটা হরফ, ফিরকাতুন 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 ফিরকাতুন, রাটা এখন মোটা হয়ে যাবে। তো সুপ্রিয় দর্শক, আমরা দেখতে পেলাম রায়ের উপর যখন জবর হবে, পেশ হবে, সাকিন হবে, তার আগের হরফে পেশ অথবা জবর হবে, রা পুর হবে অর্থাৎ মোটা হবে। রায়ের নিচে যদি জের হয় তাহলে রাটা বারিক হবে অর্থাৎ রা চিকন হবে। কিন্তু রায়ের আগের হরফেও যদি জের হয়, রা সাকিন হয়, কিন্তু রা সাকিনের পরে যদি মোটা হরফ থেকে কোনো একটি হরফ আসে, মোটা হরফ 7টি, আমরা জানলাম মোটা হরফ 7টি, এই মোটা 7টি হরফ থেকে যদি রা সাকিনের পরে কোনো একটি হরফ চলে আসে, তাহলেও রাটাকে আমরা মোটা করে পড়তে হবে। সুপ্রিয় দর্শক, আজকে এই 16 নম্বর ক্লাস ছিল এই পর্যন্ত। দেখা হবে পরবর্তী ক্লাসে। এই পর্যন্ত ভালো থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।